মুখে কালা মুখোশ দিয়েছে, হাত বেঁধেছে, বেঁধে বাসে বসে রাতে রাতে পার করে দিল 11 রাতের দিন। পুলিশে ধরছে ভেড়ায় যায় ধরে আনিয়ে দিল্লির মধ্যে 10 দিন রাখছে, রাইতে কালকে প্লেনে তুলে দিয়ে বেড়াইছে। আমার ধরার পর কইছে তোমার দেশে তোমরা চলে যাও, মারধর নাই করে পার করে দিছে। আমরা আসছি দালালে নিয়ে গেছিল, ভারতে যাই ইট ভাটায় কাজ করেছি হরিয়ানায়। ফের ওই ওখান থেকে হার জায়গায় জায়গায় হরিয়ানার সরকার ধরে নিচ্ছে ভেটা ভেটা বাংলাদেশি লোক। আমাকে ওই জায়গায় ধরে ওই ভেটার মধ্যে ধরে এসেছে দিল্লি 10 দিন পর থেকে 11 দিন পর বিমানত করে এনে মুখে কালা মুখোশ দিয়েছে, হাত বেঁধেছে, বেঁধে বাসে বসে রাতে রাতে পার করে দিল 11 রাতের দিন। ওখানে ছিলাম 12-13 বছর। তখন এইদিকে রেট ছিল না ভেটাত, ওইদিকে রেট ছিল একটু, সেই জন্য থেকে গিয়েছিলাম। এখন আমার মা বাবার কাছে যাব, ওই কুড়িগ্রাম জেলা। আমার তো স্যার যখন আমার ভেটায় ধরেছিল, আমাকে তো থানায় নিয়ে গেছিল, নিয়ে যায় একটা এইরকমই একটা বড় থানা, ওই জায়গায় রেখেছে। ওই কালকে মানে অনেক অনেক অন্য জায়গার ভেটারও লোক ধরেছে, মানে প্লেন থেকে নেমে আমাকে মুখ বান্ধে আলাগ করেছে, আলাগ বেশি 13 জন কাকে আমাকে ধরে এই জায়গায় ধরে এসেছে। আর আমরা জানি না কাকে কুদি কুদি ধরে গেল। ধরা পড়িয়ে মনে করো ভাটার থেকে তুলে নিয়ে আসলো দিল্লিতে আসিয়ে পরে মনে করো মেডিকেল করলো। মেডিকেল করার পরে আমাকে পার করে দিল এবং প্লেনে নিয়ে আসলো। নিয়ে আসার পরে এখানে মনে করো চোখ বাঁধিয়ে মনে করো এখানে বাসেতে তুলছি। বাসে তুলিয়ে পরে মনে করো আমাকে হ্যান্ডওভার করলো গাড়িতে হ্যান্ডওভার করিয়ে ফির আবার নিয়ে আসলো, ফির হ্যান্ডওভার করলো। নেওয়ার পরে আমাকে দিল পার করি দিয়ে রাস্তা দেখে দিল এখান দিয়ে বাংলাদেশ যান। এই যে বাংলাদেশ আমি চলে আসলাম। 40-এর পরে এই যে এখানে আশ্রয় একটা নিয়েছি, বৃষ্টির দিন। এখন কী করি, কোথায় যাবো বাচ্চা ধরে? পরে ওই বাড়িতে আশ্রয় নিয়ে ওখানে ছিলাম সারা রাত। বাংলাদেশের রুজি তো কম না, ঠিক অভাবে গেছি। এখন মনে বুঝতে পারছি এখন অভাব দূর হয়েছি, আগে চেয়ে উন্নত হয়ে গেছি। মানে আল্লাহ এখানে করি খাবো, এখন দেশের বাড়ি যাবো। নারাদিনা তখন গরিব জায়গা ছিল, পাইছে অত ছিল না। কাম করতো ভেড়ায়, আমিও কাম করতাম ভেড়ায়। পুলিশে ধরছে ভেড়ায় যায় ধরে আনিয়ে দিল্লির মধ্যে 10 দিন রাখছে, রাইতে কালকে প্লেনে তুলে দিয়ে বেড়াইছে। পাঠাও চলো দেশি ভাইবে, পাঠাও বাইকে 300 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ডাউনলোড পাঠাও অ্যাপ নাও। কালকে বর্ডার পার করে দিছি, বলে তোমার দেশে তোমরাও যাও। সবাই, আমার ভাই, আমার ভাস্তি সবাই, আমার স্বামী সবাই আমরা এখানে আছে। তো গেছি এমনি গেছিলাম। আমার ধরার পর কইছে তোমার দেশে তোমরা চলে যাও, মারধর নাই করে পার করে দিছে। আমরা আসছি রাত্রে 12টার পরে, 12টার সময় ওই বর্ডার লাইটগুলো বন্ধ করে দিয়ে দেওয়া হয়েছিল। আমরা মনে করছি এটা বৃষ্টি করতেছে, প্রচুর বৃষ্টি করতেছে, যার কারণে লাইট বন্ধ হয়ে গেছে। তো যাদেরকে এই ক্রসিং করাইছে 13 জন, এই 13 জনে চোখ বেঁধে বর্ডারের কাছে আনছে 12টা বাজে। 12টার পরে কখন তাদেরকে ক্রসিং করাইছে তারা বলতে পারে না। আমি ধারণা করতেছি এই 12টা থেকে 3:30টার ভিতরে যে কোনো এক সময় তাদেরকে ক্রসিং করা হয়েছে। তারা যখন আমাদের এলাকায় ঢোকার পর তাদের চোখের বাঁধন খোলার পরে সামনে আমাদের এখানে বটুয়া যে গ্রাম আছে, বর্ডার সংলগ্ন গ্রাম, সেই গ্রামে একটা বাড়িতে ওইটা খালি বাড়িতে ওইটা অবস্থান করছে। স্থানীয় লোকজন যখন সংবাদ দিল আমরা যাই উপস্থিত হই সেখানে। তারপরে আমরা তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করে বিজিবি তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের নাম ঠিকানা যেটা আমাদেরকে দিছে সেই নাম ঠিকানা আমরা যাচাই করার জন্য সংশ্লিষ্ট থানাগুলোতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ আছে। ইউনো মহোদয়ের সাথে আমরা যোগাযোগ করে ওদের থাকার জন্য মোটো হাই স্কুলের ব্যবস্থা করেছি। সেখানে তারা আমাদের পহরায় আছে, যাচাই করতে তাদের নাম ঠিকানাগুলো যাচাই করতে সঠিক কিনা। তারা যদি আদতে বাংলাদেশি হয় তাহলে সেই ব্যবস্থা নিব, আর বাংলাদেশি না হলে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, বিভিন্ন সেক্টরে আছে, সেখানে যোগাযোগ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব।